তো ফ্লাওয়ার ড্রয়িং কম্পিটিশন, বাচ্চারা কোথায়? আমি কিন্তু আজকে পদ্ম ফুল আর পাতা আঁকবো দারুণ করে। ছোট্ট বন্ধুরা, দুর্গার বাড়িতে এখানে দেখো কি হবে, ফ্লাওয়ার ড্রয়িং কম্পিটিশন। মানে আজ তো দারুণ একটা পর্ব হতে চলেছে। চলো তো দেখে আসি কি হয়, না টেনে দেখতে থাকো। আমি এইদিকে টানছি, তুই ওইদিকে টানছিস কেন? আরে আস্তে আস্তে করছিস কেন? তাড়াতাড়ি জলদি হাত লাগিয়ে করবি তো নাকি? তোর তো সব সময় একটু একটু আস্তে আস্তে করে কাজ করার সময়। যত জলদি করবি তত তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট হবে না। সেই আস্তে আস্তে করছে। একটা ফুল আঁকতে দিয়েছিলাম, তার কি অবস্থা করে দিয়েছে, দেখেই তো আমার মাথা ঘুরে যাচ্ছে। একটু ভালো আঁকতে পারিস না নাকি? একদমই কি তুই কিছু জানিস না নাকি রে? ঠিক করে ধর পোস্টারটা, না হলে এদিকে ওদিকে পড়ে যাবে। এদিকে সব কাগজ, পেন্সিল, রং সব গুছিয়ে নিয়েছি। বাচ্চারা আসার আগেই এইগুলো আমাকে রেডি করতে হতো, না হলে ওরা এলে তো আর পারতাম না। তাড়াতাড়ি কম্পিটিশানটা শুরু করব। কে ভালো যে আজকে ফুল আঁকবে কে জানে। আরে ঠিক কথা বলেছিস, এটা কিন্তু দারুণ একটা ভালো প্রতিযোগিতা করেছিস। বাচ্চাগুলো সব সময় ফাউ ফাউ করে, তার থেকে একটা কম্পিটিশান করলে ওদেরও মজা লাগলো, ভালো হবে। কে যে আজ কি ফুল আঁকবে, হা। তাড়াতাড়ি চল, কি করতে হবে বল করি। আমি কি এখানে আর কিছু করব না ওই দিকে যাবো রে? বল, মোটামুটি তো হয়ে গেছে, কিছু কি করতে হবে নাকি? না রে, আর এদিকে কালার টালার কিছু দিতে হবে না। আমি সব কিছু স্কেচ পেন্সিল, কালার পেন্সিল, এমনি পেন্সিল সব কিছু খাতা সব কিছু আমি রেডি করে নিয়েছি। তুই যা যা ওই দিকটাই দাঁড়া, আর কিছু এদিকে এসে গন্ডগোল পাকাতে হবে না তোকে। আরে যাই, ওরা যে কখন থেকে কম্পিটিশনের জন্য রেডি হচ্ছে কে জানে, এখনও রেডি হয়নি মনে হয়। দেখি তো আছে বাচ্চারা কীরকম যে কম্পিটিশানে ফুলগুলো আঁকবে, রং করবে, সেটাই আমি ভাবছি। কোনো দিন কীভাবে কম্পিটিশানে যায়নি তো সেভাবে। আরে কী গো, তোমাদের কত দূর হলো? এদিকে তো বাচ্চারা এসে কম্পিটিশান শুরু হয়ে যাবে, তোমাদের মনে হয় আর শুরু শেষ কিছুই হবে না। আরে সোহানা, আরে এই ফুলটা কে এঁকেছে? তাকে তো ফার্স্ট পুরস্কার দিতে হবে মনে হয়। হ্যাঁ, আমায় বলতে হবে না, আমি এত সুন্দর ফুল আঁকি না বুঝলে। এত খারাপ ফুল আমি কখনো আঁকি না, আমার সব ভালো ভালো হয়। এগুলো সবই দাদা এঁকেছে, কিছুই পারে না। ফুলটাও ভালো করে আঁকতে পারলো না, সত্যি ফুলটাও ভালো করে আঁকতে পারলো না। বাচ্চাগুলো দেখে প্রথমে ভাববে যে আমরা কি ফুল আঁকবো, আঙ্কেল যা ফুল এঁকেছে, বাবারে বাবা, ওই ফুল দেখেই না ওদের মাথা ঘুরে যায়। আরে একটুও ভালো ফুল আঁকতে পারলে না, সত্যি কি বাজে এঁকেছো ফুলটা, একদম বাজে, বোঝাই যাচ্ছে না যে ওটা ফুল হয়েছে। আরে দুর্গা, আমি তো ফুলটা করতে গিয়েছিলাম, কিন্তু ফুলটা করতে গিয়ে না কালারটা পড়ে পুরো বাজে হয়ে গেছে, কিছুই করার নেই বুঝলে। আরে সে তো বুঝলাম, কিন্তু কখন কম্পিটিশান শুরু হবে? সব কিছু তো রেডি হয়ে গেছে দেখছি, এখনও তো বাচ্চাগুলো আসার নামই নেই। কটায় শুরু করবে বলেছিলে? এখন তো 9টা বেজেই গেল সোহানা। আরে হ্যাঁ, 9:15 শুরু করব বলেছিলাম, বাচ্চাগুলো তো এখনও আসার নাম নেই। আমরা তো পুরো রেডি। না বলতে হবে না, আমরা চলে এসেছি এখনই। তাড়াতাড়ি শুরু করো কম্পিটিশানে। আজকে তো ড্রয়িং করব দারুণ। যে কত ফুল আঁকতে হবে কে জানে। আমি একটা তো ভালো ফুল ভেবেছি, ওই ফুলটাই আমি আঁকবো। আর কত পেন্সিল, পেপার সব কিছুতে রেডি দেখছি। আমি তো একদম প্রস্তুত, তাও তো আমার ভয় করছে। সবাই যদি ভালো আঁকে, আমি যদি খারাপ আঁকি কি হবে? আরে তোমার জন্য সবসময় লেট হয় রুনু দিদি। আরে টিয়া, তুই বেশি কথা বলবি না, আমার জন্য কি লেট হয়। দেখ ওইদিকে স্কেচ পেন্সিল, কালার পেন্সিল, পেপার সব তো রেডি রে। চল লেট করে ফেললি মনে হয়। এবার মনে হয় আর প্রতিযোগিতায় জিততেই পারবো না রে। তো আমাদের প্রতিযোগীরা সবাই চলে এসছে, এবার আমরা কম্পিটিশন শুরু করছি তাহলে। আরে হ্যাঁ, তাড়াতাড়ি শুরু করছি। এই সবাই চলে আয়। এদিকে সব কিছু সাজিয়ে রেখেছি, সবাই সিরিয়াল মতন যার যেটাই পছন্দ সেইখানে বসে যা। তারপর আমি সবাইকে একটা করে পেপার দেবো, কেমন? বাবা যাই ওই দিকটাই বসে পড়ি। আমি আগে বসবো, এই দিকটাই অনেক সুবিধা, একা সুন্দর করে রং করবো। ও তুই এদিকে বসে গেছিস, আমি তোর পাশে বসবো না। তুই খালি টুকলি করিস, আমার দেখে আবার এঁকে নিবি। আমি অনেক দূরে বসি। হ্যাঁ বসো, তোমাকে কে বসতে বলছে নাকি? আমি কোনো টুকলি করব না তো। আরে আমি ভালো করে
জানি তুই কি করতে পারিস আর কি করিস না। এই বলে সবাই মিলেতে বসে পড়লো ছবি আঁকার জন্য। এই বাচ্চারা তোরা সবাই দেখে নে কে কি ছবি আঁকবি ভেবে নে, কিন্তু লাস্ট বার, এরপরে খাতা আর পেন্সিল পড়ে গেলে কিন্তু আর সময় থাকবে না, সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে। হ্যাঁ, যার যেটা পছন্দ সে সেটাই আঁকবি ভালো করে রং করে। এই নে। তো এখনো ডিসাইড করতে পারছি না রে, আমি কি যে আঁকি কি করি। আমি বাবা মোটামুটি এঁকে নেবো ভেবে নিয়েছি, একটা ফুল দেখেছি, বলবো না এখন, তোমরা লিখে নেবে তাহলে। এই নে নে তোদের খাতা নে, এই দিকে দিয়ে দিচ্ছি, ভালো করে যে যার মনের মতন করে ভালো করে ছবিটা আঁকবি রে, কেউ খারাপ আঁকবি না। ওকে পিপি, আমরা চেষ্টা করব। সবাইকে তো খাতা আর পেন্সিল দেওয়া হয়ে গেল। আরে অল দ্য বেস্ট বাচ্চারা, সবাই ভালো করে ছবি আঁক, সবার ছবি যেন ভালো হয়। এবার কিন্তু শুরু হচ্ছে, মন দিয়ে শুরু কর। হ্যাঁ, 1 2 3 স্টার্ট। এবার ছবি আঁকা শুরু করো। তো একটু বসে গেছি, এখন যে কিছুতেই মাথায় ঢুকছে না প্রথমে কোথা থেকে শুরু করব। আমার পেন্সিলটা কোথায় গেল? তো ওই তো পেন্সিল, আঁকা শুরু করে দিই। আমি যা হয় একটা ফুল এঁকে দেবো, আমার কোনো সমস্যা নেই তো। না, আর বেশি হাতে সময় নেই, সবার থেকে ফার্স্ট হতেই হবে। ভালো করে শুরু করি তো। আমি পদ্ম ফুল আঁকছি, কত সুন্দর করে পাপড়িগুলো করেছি, ভালো করে একটু পেন্সিল টেন্সিল দিয়ে কালার করি, না হলে তো ভালো লাগবে না কারোর। এদিকে পাতাটাও এঁকে দিই, একটা পাতা থাকলে আরও বেশি নাম্বার পাওয়া যাবে। এই নয়নতারা ফুলটাকে একটু ভালো করে বড় করি, তাহলে তো ভালো লাগবে। ওইদিকে তো দেখছি সবাই কম্পিটিশানে ভালোই আঁকছে, তো আমার তো টিউলিপ ফুলটা কীরকম হয়ে যাচ্ছে। ভালো করে আমি তো সূর্যমুখী ফুল আঁকছি, আমারটা তো প্রায় কমপ্লিট। হ্যাঁ গো, আমারও কমপ্লিট, আমি তো গোলাপ ফুল আঁকছি। আরে দেখি তো, তোদের তো সবার এখনই পেন্সিলে ছবি আঁকা কমপ্লিট। বাহ, সবার তো ভালো হয়েছে মোটামুটি। আরে রুনু, তুই এটা কি ফুল এঁকেছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না রে, এটা কি? এমন ফুল এঁকেছে বুঝতেই পারছে না বলছে। আরে আন্টি, তুমিও এরকম করছো কম্পিটিশনের সময়? আমি তো এটা নয়নতারা ফুল এঁকেছি, দেখো না কালার দেবো। ও, আমি তো কিছুই বুঝতে পারলাম না, আমি বললাম কোথা থেকে ঘাস ফুল নিয়ে এলি নাকি। না না, সবার ছবি ভালোই হয়েছে, খারাপ হয়নি। আরে সেটা তো দেখা যাবে কার ছবি ভালো হয়েছে কার খারাপ হয়েছে। মোটামুটি তোরা সবাই ভালো করেছিস। এবার কিন্তু আঁকার সময় শেষ হয়ে গেছে, এবার তো রংটা দিতে হবে। রং দেওয়ার সময় কিন্তু আমি শুরু করছি, তাড়াতাড়ি রং দাও। আরে আরে, কত সুন্দর সুন্দর সব ছবি এঁকেছে বাচ্চারা, কালার দিলে যে কত সুন্দর লাগবে দেখো তো। আমার নয়নতারা ফুলটাই ভালো করে কালারটা দিয়ে দিই, তাহলে তো বুঝতে পারবে পাতাগুলো। আমার তো সূর্যমুখী ফুল, আমার তো কমপ্লিট হয়ে গেছে, শুধু কালার দিলেই আমার হয়ে গেল। বাবারে বাবা, গোলাপ ফুলের কালারটাই পেলাম না, তাই এই কালারটা দিয়ে দিলাম। ভালোই লাগছে, খারাপ তো লাগেইনি। বাবা, আমার রং দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার তো শুধু আমি ফার্স্ট হব জানি। আমি তাটা কত সুন্দর হয়েছে, আমি জানি আমি ফার্স্ট হব আজকে। ওয়াও, তো খুবই ভয় করছে। আমার তো ফুলটা হয়ে গেছে সূর্যমুখী, কিন্তু দেখছি তো সবাই মিলে ভালো করেছে ফুল। ওরে বাবা রে, এদিকে দেখো বাচ্চারা কত সুন্দর সুন্দর সব ফুল এঁকেছে, সবার তো আঁকা কমপ্লিট। বাচ্চারা ফাটিয়ে দিয়েছো, তোমাদের সবগুলো ছবি আমার খুবই ভালো লেগেছে। এবার যে ফার্স্ট হবে সেটা আলাদা ব্যাপার, সবাই ফার্স্ট আমার চোখে। আরে বাহ, তোমরা সবাই কিন্তু ভালো ছবি এঁকেছো, বুঝলে তো। কিন্তু কেউ ছবিতে হাত দেবে না, রং দেবে না। এবার কিন্তু ফার্স্ট কে সেটাই সিলেক্ট হবে। হ্যাঁ হ্যাঁ, যে যার ছবিগুলো সামনের দিকে এগিয়ে রেখে দাও। এবার যে ফার্স্ট হয়েছে তাকে পুরস্কার দেওয়া হবে, সেকেন্ড থার্ড সবাইকেই দেওয়া হবে। ওই আমি ফার্স্ট হতে পারি জানো তো, আমার নয়নতারাটা কত সুন্দর হয়েছে দেখতে, দেখো তো তুমি। দূর, আমার তো একদম ভালো লাগছে না তোর ফুলটা, আমারটাও ভালো লাগেনি। আমি জানি তুইও ফার্স্ট হবি না, আমিও ফার্স্ট হব না, জানিস। সবাই কত সুন্দর সুন্দর ছবি এঁকেছে, আমার ফুলটা এতটাও ভালো হয়নি। মনে হয় ওরাই কেউ ফার্স্ট হবে, আমি ফার্স্ট হতেই পারলাম না। আমি মনে হয় লাস্টই হয়ে যাব। আমার তো মনে হচ্ছে আমি ফার্স্ট হব। আমার ফুলটা কত বড়, আমি তো পদ্ম ফুল এঁকেছি, দারুণ হয়েছে। আমি সবার থেকে ফার্স্ট হব, ফার্স্ট। তাহলে ঠিক আছে, এটাই তাহলে মানছি, এই সূর্যমুখীকে ফার্স্ট করে দিই। শোনো বাচ্চারা, আজকের ফার্স্ট হয়েছে এই সূর্যমুখী ফুল, মানে আমাদের বর্ষা। হাততালি দাও সবাই।
আমি ফার্স্ট হয়ে গেলাম, ভাবতেই পারিনি। যা, আমি ফার্স্ট হতেই পারলাম না। আমার ফুলটা সেকেন্ড হলো, বুঝতেই পারলাম না কখন। হয়েছে সূর্যমুখী, সেকেন্ড হয়েছে পদ্ম ফুল, থার্ড হয়েছে গোলাপ ফুল। এবার তো তাদের পুরস্কার দেবে। তাহলে তোমাদের কেমন লাগলো আজকে তাদের ফ্লাওয়ার ড্রয়িং কম্পিটিশন? ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।